আজকে এখন আলোচনা করব ক্লাস 9-এর 5.3 কোষে দেখি গুরুত্বপূর্ণ অঙ্ক, যে পদ্ধতির নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি। এই পদ্ধতিতে অঙ্ক পরীক্ষায় প্রথম টেস্ট আসবেই, ফাইনাল পরীক্ষাও তো থাকবে। শিক্ষার্থী বন্ধুদের বলছি, একদম সহজ এই প্রশ্নমালার একটি থেকে দুটি অঙ্ক তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, প্রত্যেক শিক্ষার্থী বন্ধুদের বলছি তোমরা 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা পারবেই। তাহলে তোমাদের ভালোভাবে শিখতে গেলে, ভালোভাবে বুঝতে গেলে শিক্ষার্থী বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে লক্ষ্য করতে হবে। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচটা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে ভিডিওগুলি পেয়ে যেতে পারো। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। অবশ্যই তোমরা নিজস্ব বন্ধুদের কাছে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো কি বলছি, 4-এর দাগের এক নম্বর অঙ্কটি আমরা করবো। 4-এর দাগের 1 নম্বর অঙ্কটি করবো আমরা। কি বলছি দেখো, 3x + 2y সমান আছে 6। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্ক করার ক্ষেত্রে হয় আমরা x এর মান সমান রাখবো, না আমরা y এর মান সমান রাখবো, ঠিক আছে। কিন্তু আমাদের প্রথম অবস্থায় আমাদের নামকরণ করতে হবে, প্রথমটা 1 নং, পরেরটা 2 নং। এবার 1 নং এবং 2 নং কখন আমরা নামকরণ করতে পারবো? মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, যখন দেখবে সমান সমানের বাম পাশে x এবং তারপরে y রয়েছে, x এবং y পরপর সাজানো থাকবে, সমান সমানের ডান পাশে শূন্য থেকে যে কোনো সংখ্যা বসতে পারে। শূন্য কিংবা যে কোনো সংখ্যা যখন বসবে তখন সেটা কি তোমরা প্রথম পার্টটা 1 নং দেবে, পরের পার্টটা 2 নং লিখবে। তাহলে দেখো কি লিখলাম, 1 নং লিখলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা 1 নং লিখে দিলাম। পরের পার্টটা তুলবো, কি আছে দেখো, 2x - 3y সমান কত আছে 17। কত আছে 17। কি লিখবো এটা দেখো সাজানো আছে, প্রথমে x তারপরে y সমান সমান সংখ্যা দেওয়া আছে, তাই তুলে 2 নং দেব। কি বলা হলো, আমি প্রথমে বললাম যে সমান সমানের বাম পাশে প্রথমে x রাখবে, তারপর y রাখবে, যদি না থাকে সাজিয়ে নেবে। তারপর সমান সমান দিয়ে শূন্য কিংবা শূন্য থেকে যে কোনো সংখ্যা রাখতে পারে। প্রথম পার্টটা 1 নং, পরের পার্টটা হবে কয় নং? 2 নং। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার মনে রাখবে আমাদের কাকে সমান করব, y কিংবা x। হয় তোমরা x কে সমান করবে, নয় তোমরা y কে সমান করবে। আমি y কে সমান করব। তাহলে y কে সমান করতে হলে 1 নং এর পাশে গুণ চিহ্ন দেব, 2 নং এর পাশে গুণ চিহ্ন দেব। 1 নং এর পাশে গুণ চিহ্ন মানে কি লিখব, y নং, এই 2 নং সমীকরণে y এর সহগ কত আছে, y এর সাথে যে সংখ্যা থাকবে 1 নং এর সেই সংখ্যা দ্বারা গুণ করব। দেখো আমরা দেখতে পাচ্ছি এই 2 নং সমীকরণের মধ্যে y এর সাথে আছে 3, তাই 1 নং কে 3 দ্বারা গুণ। ওকে, এবং 2 নং সমীকরণ কত দ্বারা গুণ হবে, 1 নং সমীকরণে y এর সাথে দেখো কত আছে সহগ, y এর সাথে কত আছে 2, আমরা 2 গুণ করব। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধু বুঝতে পেরেছো। এবার দেখো 3 দ্বারা এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, ঠিক আছে। দেখো 3 দ্বারা গুণ করব, 3 × 9x, চিহ্ন কি আছে দেখো প্লাস, 3 এর সাথে 2 গুণ, 3 × 2 = 6y, 3 × 6 = 18 লিখলাম। 2 এর সাথে দেখো 2 এর সাথে 2 গুণ, 2 × 2 = 4x, চিহ্ন কি আছে মাইনাস দেব। 2 এর সাথে 3, 3 × 2 = 6y সমান সমান চিহ্ন আছে, 2 দ্বারা 17 কে গুণ, 17 × 2 কত হয় 34। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কি করবে, এটা +6 হয়, এটা -6 হয়, প্লাস মাইনাস কেটে দেবে। এটা আছে 9টা x, এখানে আছে 4টা x। 9টা x এর আগে চিহ্ন নেই মানে কি আছে প্লাস, 4টা x এর আগে চিহ্ন নেই মানে কি আছে প্লাস। তাহলে 9 আর 4 যোগ কত হয় 13, লিখব 13x সমান সমান চিহ্ন দেব 8 আর 4, এখানে 8 এখানে 4, চিহ্ন নেই মানে কি আছে সামনে যোগ, এখানে নেই মানে কি যোগ, দুটো যোগ আছে তাই সংখ্যাগুলো যোগ করব। তাহলে 8 আর 4 কত 12, 12 2 হাতে আছে 1, 3 1 এ 4, এর কত হয় 5। তাহলে 52 হলো, লিখব বা x সমান সমান 52 কত হবে 13। দেখো এই যে 13 করে নামতা বলবো, 13 কে 13, 13 × 2 = 26, 3 × 3 = 39, 4 × 3 = 52, কত হবে 4।
তাহলে লিখবো আমরা সুতরাং x সমান কত হলো 4। তাহলে আমরা এই সমীকরণ থেকে x এর মান 4 পেলাম। এবার আমরা নিচে লিখবো, কি লিখবো, 1 নং সমীকরণে কি লিখবো আমরা, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা কি করে লিখবে, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে দেখো 3x, দাও 3 লিখবো, গুণ চিহ্ন দেব, x এর মান কত আছে দেখো, x এর মান বসাবো, তাহলে x এর মান কত আসছে, x সমান 4, তাই x 3x 3 লিখলাম, x 3 এর সাথে গুণ অবস্থা আছে তাই গুণ চিহ্ন দিলাম, x এর মান আমরা কত বসাবো 4 লিখবো 4, তো চিহ্ন কি আছে প্লাস 1 নং সমীকরণ 2y লিখলাম, 2y সমান কত আছে 6 লিখবো 6। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু উপরে তুলে নিচ্ছি, তো অবশ্যই নিচে করবে, আমি উপরে তুলে নিচ্ছি, এখানে তুলে নিচ্ছি। দেখো 3 আর 4 3 4 12 প্লাস কত আছে 2y সমান কত আছে 6 লিখলাম কত 6। এবার বা 2y সমান 6 প্লাসটা কি হবে মাইনাস 12। তাই কি আছো 2y সমান 6 মাইনাস কত আছে 12 বা প্রতিমা y সমান বড় সূত্র কি আছে মাইনাস দিলাম, 12 থেকে 6 বাদ দাও তাহলে 6, 2 ছিল গুণ, গুণটা কি হবে 2 ছিল কি গুণ, এটা শিখতে হবে ভাগ, বা দাও 12টা মান রাখছি, দাও 2 কে 2 3 দুগুণী 6, সুতরাং y সমান কত হলো 3। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো কি লিখলাম, 3 আর 4 3 4 12 চিহ্ন কি আছে প্লাস দিলাম, 2y আছে 2y লিখলাম, সমান 6 লিখলাম। আমরা কার মান বের করব, y মান, তাই y কে পাশে রাখলাম, সমান 6 লিখলাম, এর চিহ্ন নেবে কি প্লাস 12 প্লাস এর পাশে কি হলো মাইনাস 12, ঠিক আছে। এবার দেখো y এর সাথে 2 কোন অবস্থা আছে, তাই পাশে কি ভাগ হবে, ভাগ মানে কি বাই দিয়ে নিচ্ছি বসালাম। এবার দেখো 12 বড় না 6 বড়, 12 এর চিহ্ন কি আছে মাইনাস, তাই মাইনাস বসলাম, 12 থেকে 6 বাদ দাও 6 থাকে, 2 কে 2 3 দুই তাই 6, এবং y সমান কি হবে -3, y সমান কি হবে -3। এবার লিখবে শিক্ষার্থী বন্ধুরা সুতরাং নির্ণয়ের সমাধান কি লিখবে, এখানে কি লিখবে, নির্ণয়ের সমাধান x সমান কত লিখবে 4, y সমান কত হবে -3। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার আমরা যাব 2 নম্বর অঙ্কতে। ঠিক একই ভাবে আমরা অঙ্ক করব। দেখো সবাই ভালো করে নেবে, যদি কারো বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টসে প্রশ্ন করবে। এবার দেখো 4 এর 2 নম্বর অঙ্ক কি বলছে, 2x 3y সমান 32, তো সাজানো আছে, প্রথমে x তারপরে y সমান 32, কি লিখবো পাশে 1 নং দেব, দিলাম। এরপরে কি আছে দেখো, এবং দিয়ে পরের পার্টটা তুলবো, কি আছে 11y মাইনাস কত আছে 9x সমান কত আছে 3 লিখলাম, বা -9x সমান 3 প্লাসটা কি হবে মিস্টেক হলো, -9x লিখবো সমান বাবার সমান কি করতে হবে আমাদের x y রাখতে হবে। প্রথমে 9x লিখলাম, প্লাস আছে, প্লাসটা কি আছে +11y +11y সমান 3 লিখলাম, সমান 3। দেখো x আছে y ছিল সমান সংখ্যা ছিল, প্রথম ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এখানে কি আছে y আছে, এখানে মাইনাস কি আছে y আছে, x আছে সমান 3 আছে, তাদের সাজানো নেই, প্রথম y আছে তারপরে x আছে, আমাদের x টা আগে লিখবো তার y টা লিখবো, তাই আমরা এখানে সাজিয়ে নিলাম, -x লিখলাম, তাহলে কি +y লিখলাম সমান কত আছে 3 লিখলাম। তাহলে কি আছে প্রথম দেখো পার্টটা বানানো হবে 2 নম্বর। দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা
যদি আমরা y সমান করি তার কত আছে y এর সাথে কত আছে 11, তাই 11 লিখলাম। কত আছে 3 লিখলাম, 3 লিখলাম। দেখো y এর সাথে আছে 11, আমরা 11 গুণ করলাম। দেখো y এর সাথে কত আছে 3, তাই আমরা 3 গুণ করলাম। ঠিক আছে, কি করা হলো, 1 নং এ y এর সাথে যা আছে 2 নং গুণ, 2 নং এ y এর সাথে যা আছে 1 নং গুণ। ঠিক আছে, এবার দেখো এখানে কত আছে 11, 11 এর সাথে আমরা কি করব, 11 এর সাথে আমরা এই 11 দ্বারা তার সঙ্গে গুণ করব। 11 গুণ 22x প্লাস 3 11 33y সমান 32 এবং 11 গুণ করো। 32 আর 11, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 2 3 2 5 3, কত হলো 352, লিখব 352। ঠিক আছে, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করব, এই সমীকরণটাকে 3 দ্বারা, মাইনাস 3 আর 9, 3 লং 27x প্লাস 3 আর 11, 3 আর 33y সমান 3 3 9। দেখো এটাও চিহ্ন প্লাস, এটাও চিহ্ন প্লাস, তাই কি হবে, দুটো চিহ্ন যখন একই থাকবে তখন চিহ্নটা পাল্টাবে, অর্থাৎ পরিবর্তন করবে। মাইনাস আছে তাই প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থেকে মাইনাস হবে। মনে রাখবে যে সংখ্যা দুটি তোমরা যে লেখার অর্থাৎ x এর মান সমান করলেও x এর আগে যদি চিহ্ন দুটি একই থাকে সবগুলো চিহ্ন চেঞ্জ করতে হবে নিচে, আর যদি y কে সমান করো তাহলে যদি চিহ্ন একই থাকে সেই চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে, প্লাস 3y মাইনাস 3y কি করলাম, কেটে দিলাম। এবার দেখো এটাও প্লাস, এটাও প্লাস, তাই সংখ্যাটা কি হবে, যোগ। 5 কি আছে, x আছে, x লিখলাম, 7 আর 2 যুক্ত হয় 9, 2 দিয়ে কত হয় 4, 49x লিখলাম, সমান সমান চিহ্ন দিলাম। এটা দেখো প্লাস লিখেছে মাইনাস, 352 থেকে 9 বাদ দেব, কত বাদ দেব, 352 থেকে 9 বাদ দেব, 352 থেকে 9 বাদ। এবার 352 এখানে আছে, 9 বাদ দেব। দেখো 12 থেকে 9 বাদ দাও, কত হয় 3, হাতে আছে 1, 12 থেকে 9 বাদ দাও 3, হাতে আছে 1, তাহলে 35 থেকে 1 বাদ দাও, কত হয় 34। তাহলে আমরা কি লিখব এখানে 34, অর্থাৎ 343। কত আসলে শিক্ষার্থী বন্ধুরা 343। এবার কি লিখবো, বা x সমান সমান 343। দেখো 49 ছিল গুণ, কি হবে ভাগ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভাগ করবো, অর্থাৎ আমরা ভাগ করবো, তোমরা ভাগ করবে এই সংখ্যা দ্বারা এই সংখ্যা কি। শেষ কত আছে 9, কত আছে 3, 9 ধরে নামতা করে দেখো হবে 3 কত দ্বারা মিলে। তাহলে 9 কে 9, 9 দুগুণে 18, 3 লং 27, 4 লং 36, 5 লং 45, 6 লং 54, 7 লং 63। তো 7 দ্বারা দেখি যায় কিনা, যদি যায় তবে কাটবো, আগে 7 দ্বারা দেখি কত হয়। দেখো 7 দ্বারা 7 লং 63 3, দেখো 7 লং 63 3, হাতে আছে কত 6। এবার 7 দ্বারা 7 লং 63 3, হাতে আছে কত 6, 7 আর 4, 4 7 28, 28 আর কত আছে 6, হাতে 28 আর 4 কত 34। তার মানে দেখো শিক্ষার্থী বন্ধুরা মিলে গেছে। তার মানে 7 দ্বারা যদি 49 কে গুণ করা হয় তাহলে পাচ্ছি আমরা 343। 7 লং 63 3, হাতে আছে 6, 4 7 28 আর 6 34। সুতরাং আমরা লিখতে পারি x সমান সমান 7। তাহলে দেখো 1 নং অর্থাৎ আমরা প্রথমে x এর মান পেয়ে গেলাম। এবার কি লিখবো, আমরা লিখবো 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। এবার লিখবো আমরা 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। দেখো x এর মান বসিয়ে পাই, তাহলে দেখো কত আছে এখানে 2x, 2 গুণন x এর মান, 2 গুণন x এর মান, x এর মান কত আছে দেখো 7, কত আছে x এর মান 7 আছে। আমরা লিখব 2 গুণন 7, চিহ্ন কি আছে দেখো প্লাস, লিখলাম প্লাস 3y আছে, দেখো প্লাস 3y আছে, দেখতে পাচ্ছ প্লাস 3y, লিখব প্লাস 3y সমান সমান কত আছে 32, লিখব 32। ওকে,
এবার লিখবো 7 দুগুণী 14 লিখলাম, প্লাস 3y লিখবো 3y সমান সমান 32 লিখবো 32, বা 3y লিখবো 3y সমান সমান 32 লিখবো 32। এই যে প্লাস কত আছে, প্লাস 14, প্লাস 14 এর পাশে কি হবে মাইনাস 14। তো বা y সমান সমান দেখো কত আছে, y এর সাথে 3 গুণ অবস্থা আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হবে। তাই ভাগ মানে কি নিচে হবে 32 থেকে 14 বাদ দাও। দেখো 32 থেকে আমরা 14 বাদ দেবো, 12 থেকে 4 বাদ দাও 8, 12 কেন হলো, চলো উপরের সংখ্যা ছোট থাকবে, বিয়োগ করার সময় পাশে 1 ধরতে হয়। তাহলে 12 থেকে 4 বাদ দেওয়া থাকে 8, হাতে আছে 1, তাহলে 2, 3 থেকে 2 বাদ দেওয়া থাকে 1, 18। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 অক্ষে 3, 3 6 কত হয় 18। তাহলে লিখবো সুতরাং y সমান সমান কত আসলো 6। তাহলে দেখো x এর মান 7, y এর মান কত আসলো 6। তাহলে লিখবো আমরা সুতরাং নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান x সমান সমান 7, y সমান সমান 6। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটি শেষ হয়ে গেল। এবার দেখো আমাদের 3 নম্বর অঙ্ক, প্রত্যেকে ভালো করে দেখো। এবার আমরা 3 নম্বরে একইভাবে অঙ্কটা করব। সবাই খাতা কলম পুরো ঠিকঠাক ভাবে করবে, অঙ্কটা মিলিয়ে নেবে যাতে অঙ্ক তুলতে ভুল না হয়। অনেক কিন্তু দেখা যায় আমরা যখন ক্লাসে ব্যাস পড়াই তখন দেখা যায় অনেক খাতায় ভুল তোলা হয়, তোমরা কেউ ভুল তুলো না। দেখো এবার 3 নম্বর আমরা কি বলছি, তাহলে দেখো 3 নম্বর অঙ্ক x plus y সমান সমান 48। দেখো শিক্ষার্থী বন্ধুরা x আছে y আছে সমান সমান সংখ্যা, তার সাজানো আছে, তাই তুলি দেব আবার 1 নং, তুলি কি দেব 1 নং দেব। তারপরে কি আছে দেখো x/4 লিখলাম, x/4 এবং দিতে পারো সামনে x/4 সমান সমান কি আছে 5/y, y plus 4 দেখো এটা দেওয়া আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা কি করতে হবে, আমাদের কোণাকুণি কি করতে হবে গুণ করতে হবে, তাই তো। তাহলে কি করতে হবে কোণাকুণি গুণ করতে হবে। দেখি তো আমরা ভুল তোলা আছে কিনা, ভুল ভুল মনে হচ্ছে, হ্যাঁ ভুল তোলা 5/2 হবে এখানে, অর্থাৎ 5/2 হবে, এটা হবে 5/2, এখানে আছে 5/2। দেখো দেখে নিচ্ছি কত আছে 5/2 আছে, y plus 5 ঠিক আছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার কি আছে, এই যে দুইটা দেখো, এই দুইটা 5টা তার উপরে আছে, দুইটা কোথায় আছে নিচে আছে, তাহলে আমি একবারে গুণ করে দিচ্ছি। দেখো 2 এর সাথে গুণ কত হয় 2x, প্লাস 4 গুণ কত হয় 8 সমান সমান দেখো 5 এর সাথে y গুণ কত হয় 5y, প্লাস 4 এর সাথে 5 গুণ কত হয় 4 5 হয় 20। ঠিক আছে, এবার দেখো বা 2x লিখবো, প্লাস টাইপ আসলে কি হবে মাইনাস 5y সমান সমান 20, প্লাস টাইপ আসলে কি হবে -8। আশা বুঝতে পারছো। দেখো এখানে কি লিখলাম, প্রথম অবস্থায় দেখো এটা নিচে কিছু মধ্যে 1 আছে, এবার কোণাকুণি গুণ করে নিলাম, 2 এর সাথে 1 গুণ 2x, 2 এর সাথে 4 গুণ 4 গুণ 8 সামনে প্লাস প্লাস বসিয়েছি সমান সমান 5 থেকে 5, 5 এর সাথে y গুণ 5y, 5 এর 5 4 5 এর 20। এবার xy আমাদের রাখতে হবে সমান সমান বাম পাশে, তাই এটা যা আছে লিখলাম, প্লাসটা সমান সমান ডান পাশে আছে, তাই বাম পাশে আসার সাথে সাথে যেটা প্লাসটা মাইনাস হলো 5y ভাগ y 20 20 লিখলাম, কত আছে প্লাস 8 আছে, 8 এর বেশি কি হলো মাইনাস। এবার দেখো কি লিখবো, বা 2x 5y সমান সমান 12 থেকে 8 বাদ দাও কত থাকে 12, সরি 20 থেকে 8 বাদ দাও 12 থাকে। দেখো 20 থেকে 8 বাদ দাও থাকে 12, এটা হবে কয় নং 2 নং। দেখো এবার দেখো কি আছে এখানে 1 নং সমীকরণে y এর সাথে 1 আছে, তাই তো, অর্থাৎ একটা y আছে, তাই 2 নংকে 1 দ্বারা গুণ। এবার দেখো 2 নং সমীকরণে y এর সাথে আছে 5, তাই 1 নংকে 5 দ্বারা গুণ। দেখো 5 এর সাথে x গুণ করা হয় 5x, প্লাস 5 এর সাথে y গুণ কত হয় 5y, 5 এর সাথে 48 গুণ, 5 8 40 এর শূন্য হাতে 4, 4 5 20 আর 4 24। দেখো 5 8 40 এর শূন্য, 5 8 40 এর শূন্য হাতে আছে 4, 4 5 20 4 14 24।
এবার দেখো এটা কত দ্বারা গুণ করবো, 1 দ্বারা, 2 এর সাথে 1 গুণ অর্থাৎ 2x, 2 অক্ষে 2, এটা অর্থাৎ দেখো 2x এর সাথে যদি 1 গুণ করি অর্থাৎ হয় সংখ্যা 2, তাই 2 অক্ষে 2 সাথে x চিহ্ন মাইনাস মাইনাস 5y, 5 এর সাথে 1 গুণ করলে হয় 5y সমান সমান 1 এর সাথে 12 গুণ, 12 অক্ষে 12, চিহ্ন কি আছে প্লাস মাইনাস, তাই প্লাস 5y মাইনাস 5y কেটে দিলাম, 5টা x আর 2টা x, 6টা x হবে 7টা x সমান সমান দেখো 0 আর 2 2, 24 কত হয় 25, কি লিখবো, বা x সমান সমান 252/7, দেখো নিচে লিখি কাটাকাটি করতে সুবিধা হবে, বা x সমান সমান হবে 252 কত হবে 7, দেখো 7 এর ঘরে নাগতা মিলিয়ে আমাকে 2 মিলা বসেছে, 7 থেকে 7, 7 থেকে 14, 3 7 21, 4 27, 5 7 35, 6 7 42, 6 দ্বারা হয়তো হতেও পারে দেখি যায় হয়তো, তাহলে 3 7 21, দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 7 21, আমরা 25 থেকে যদি 21 বাদ দেই কত হয়, 5 তে 1 বার 4, 2 মিলে 16, 5 গেছে 2, 42, 6 7 কত হয় 42, সুতরাং লিখতে পারি আমরা x সমান সমান হবে কত, x সমান সমান কত আসলে 36, লিখবো 36, আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার কি লিখবো, x এর মান হয়ে গেছে, এবার আমরা নিচে লিখবো 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, 1 নং দেখো 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণ কি আছে x প্লাস y, তাই x এর মান কত আসছে এখানে দেখো, x এর মান কত আসছে এখানে, x এর মান আসছে 36, তাই আমরা x না লিখে লিখবো 36 লিখবো, লিখলাম, প্লাস y আছে, দেখো প্লাস y আছে, x প্লাস y, x এর জায়গায় লিখলাম 36 প্লাস y, সমান কত আছে, সমান লিখলাম 48, 48 লিখলাম, বা y সমান সমান 48 প্লাসটা কি হলো মাইনাস 36, সুতরাং লিখবো y সমান সমান, আর দেখো কত আছে 48 থেকে 36 বাদ দাও, 8 দিয়ে 6 বাদ 2, 4 দিয়ে 3 বাদ 1 বিয়োগ, তাহলে কত লিখবি এখানে y সমান 12, তাহলে দেখো শিক্ষার্থীরা x এর মান পেয়ে গেলাম, y মান পেয়ে গেছি, কি লিখবো, সুতরাং নির্ণয়ের সমাধান x সমান কত আছে, তো x সমান 36, কমা y সমান কত আছে 12, তাহলে আমাদের দেখো 4 এর দাগে 3 অঙ্ক সমাপ্ত হলো, এবার আমরা 4 নম্বর করি, কত নম্বর 4 নম্বর দেখো, সবাই তুলে নেবে এবং একবার করে মিলিয়ে নেবে যাতে কোথাও ভুল না থাকে, যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীকালে যে অঙ্কগুলি নিয়ে আসবো যা আপলোড করবো সেগুলো অবশ্যই আমি সহজ করার চেষ্টা করব। দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে শিক্ষার্থী বন্ধুরা, 4 এর দাগে 4 নম্বর, x বাই 2 প্লাস y বাই 3 সমান 8, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে লসাগু করে ভগ্নাংশটাকে আমরা রাখবো না, ভগ্নাংশটা যদি আমরা ভাঙতে চাই তাহলে কি করবো, লসাগু 3 দুগুণী 6, 3 আর 2 3 দুগুণী 6, 2 দ্বারা 6 ভাগ করো 3, অর্থাৎ 2 দ্বারা 6 ভাগ করো 3, 3 এর সাথে গুণ করো তাহলে 3x, প্লাস 3 দ্বারা 6 ভাগ করো 3 দুগুণী 6 2, 2 এর সাথে y গুণ করো 2y সমান সমান হবে 8, কি লিখবো, বা 3x প্লাস 2y সমান সমান 6 8 48, পাশে কি লিখবো 1 নং, পাশে লিখবো 1 নং, এবার দেখো কি লিখবে, এবং পরে কি দেওয়া আছে 5 দাও কি আছে, এই যে অঙ্কটা 5x বাই 4, 5x বাই 4, তারপর কি আছে 5x বাই 4 মাইনাস 3y সমান কত আছে মাইনাস 3, কত আছে মাইনাস 3, x বাই মাইনাস 3 আছে, তাই তো, হ্যাঁ। এবার দেখো এটা যদি লসাগু করি কি হবে, নিচে কিছু নেই মানে 1 আছে,
চার, চার অক্ষে চার, চার দ্বারা চারকে ভাগ করো এক, একের সাথে 5x গুণ 5x মাইনাস চার অক্ষে চার, তিন চারা 12y। দেখো চার দ্বারা চার ভাগ এক, একের সাথে 5x গুণ 5x মাইনাস মাইনাস চার অক্ষে চার, এই চার, চারের সাথে 3 গুণ 3 চারা 12y সমান সমান কত হবে -3। এবার দেখো কিছু মনে করতেছি এক বা 5x মাইনাস 12y সমান সমান মাইনাস 3 চারা 12। তাহলে দেখো এটা 1 নং দিয়েছি, এটা কয় নং হবে? এটা হবে 2 নং। এবার দেখো 1 নং এ y কটা আছে? 1 নং এ আছে দুটো y, তাই 2 দ্বারা গুণ করব। এবার 2 নং এ আছে 12, এই 12 দ্বারা গুণ করতে পারি, 6 দ্বারা গুণ করতে পারি। কেন শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, আমরা 12 দ্বারাই গুণ করব, ঠিক আছে? 12 দ্বারাই গুণ করি, তাহলে কত হচ্ছে 12 দ্বারা গুণ করলে দেখো 1 নং এ 2 আছে y এর সাথে, তাই 2 নং কে 2 দ্বারা গুণ। এবার 2 নং y এর সাথে হচ্ছে 12 আছে, 12 দ্বারা গুণ। এখানে কিন্তু এটাকে 1 দ্বারা, এটাকে 6 দ্বারা গুণ করলে হয়ে যেত, কিন্তু যেহেতু আমরা বলছি, আমি বলছি 1 নং সমীকরণে y এর সাথে যা থাকবে সেই সংখ্যায় আমরা 2 নং এ বসাবো গুণ করার জন্য, আবার 2 নং এ y এর সাথে যা থাকবে 1 নং এ সেটা বসাবো গুণ করার জন্য, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখো 3 এর সাথে 12 গুণ, অর্থাৎ 3 12 36x ছিল গেছে প্লাস 12 এর সাথে 2 গুণ, 12 2 24y সমান সমান আছে 48 আর 12 গুণ। দেখি গুণ করে 48 12, 48 হলো 6 হাতে আছে 1, 48 হলো 6 হাতে আছে 1, 4 2 8, 1 9। দেখো 8 অক্ষে 8, 4 অক্ষে 4, তো 6, 8 9 17, 7 হাতে আছে 1, 4 1 5, কত আসলো 576। এবার দাও শিক্ষার্থী বন্ধুরা 2 নং কি করব? গুণ করব 2 দ্বারা, 5 দুগুণী 10x মাইনাস 12 দুগুণী 24y সমান সমান মাইনাস 12 দুগুণী কত হবে 24। যেহেতু চিহ্ন আলাদা আছে, প্লাস আছে মাইনাস আছে, প্লাস 24y কাটলাম, মাইনাস 24y কেটে দিলাম, প্লাস মাইনাস কেটে দিলাম, এটাও প্লাস এটাও প্লাস, 6 0 6 3 1 4 46x। এবার দেখো 6 থেকে 4 বাদ দাও 2, 7 থেকে 2 বাদ দাও 5, এর কত আছে 5, 552। কি লিখবো? বা x সমান সমান x সমান সমান x এর সাথে 46 গুণ অবস্থা আছে, তাহলে এর সাথে কি হবে? ভাগ করা যাবে। তাহলে আমরা কি লিখবো? দেখো 552 আছে, এই x এর সাথে 46 গুণ অবস্থা আছে, তাই 46 এর পাশে কি ভাগ হয়ে যাবে, তাই লিখবো আমরা 46 টি লিখবো নিচে লিখবো, আর 552টা আমরা উপরে লিখবো 552। দেখো 46 কে 46 যদি দেই, তাহলে দেখো 55 থেকে 46 বাদ দাও, 5 থেকে 6 বাদ, ও 15 থেকে দেখো 5 থেকে 6 তো বাদ যায় না, উপরে হচ্ছে 5 নিচে 6, নিচে বড় সংখ্যা, অর্থাৎ 55 থেকে 46 বাদ দেওয়া থাকে 9, 55 থেকে 46 বাদ দেওয়া থাকে 9, 5 কত আছে 2, তাহলে কত হলো 92, 46 দুগুণ 92। সুতরাং x সমান কত হলো 12। আমাদের 1 নং সমীকরণ, অর্থাৎ আমাদের x এর মান বেরিয়ে আসলো। এবার আমরা 1 নং সূত্রের মান বসাবো। দেখো x এর মান কত আসলো 12, কত আসলো 12, তাহলে আমরা কি করতে পারি? লিখতে পারি 1 নং সমীকরণে, লিখতে পারি 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই x এর মান বসিয়ে পাই, কত 3x, 3x ছিল, 3 গুণন কি আছে x, x আছে তো 3 গুণন x, x এর মান কত আছে দেখো 12, 12 লিখলাম, প্লাস 2y লিখবো, প্লাস 2y সমান সমান দেখো কত আছে 48, লিখবো আমরা 48 লিখলাম, বা 2y সমান সমান
48 প্লাস তাই পাশে কি হবে মাইনাস, 3 12 কত হবে 36, কত হবে 3 12 36। এবার দেখো সেটা বন্ধুরা, বা y সমান সমান 2 ছিল গুণ, এই পাশে আসলে কি হবে ভাগ। এবার 48 থেকে 36 বাদ দাও, 48 থেকে 36 বাদ দিবি, 8 থেকে 6 বাদ 2, 4 থেকে 3 বাদ 1, কি লিখবো 12, 2 একটু 2 6 কত হয় 12। সুতরাং y সমান সমান হলো 6, y সমান সমান হলো 6। তাহলে কি লিখবো, সুতরাং নির্ণয়ের সমাধান x সমান কত আসলো, x সমান আমরা পেয়েছি 12, লিখবো 12 কমা y সমান পেয়েছি কত 6, লিখবো 6। তাহলে আশা করি শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমরা চলে যাব আমরা 4 দাগে 5 নম্বর অঙ্ক। এই প্রশ্নগুলোর মধ্যে মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা 5 আর 6 বিশেষ বিশেষ ভাবে কমন। এই প্রশ্নগুলোর মধ্যে 5 আর 6 বিশেষ বিশেষ কিন্তু কমন অঙ্ক, এটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে। তাই এই দুটি অঙ্ক খুব ভালো করে পড়বে, ঠিক আছে। এবার দেখো আমরা করব 5 নম্বর অঙ্কটি। কি বলছি 5 নম্বর অঙ্কটি দেখো কি বলছে, 3x মাইনাস 2y সমান সমান আছে 5, দেব আমরা 1 নং। তাহলে কি লিখবো, x প্লাস 4y সমান কত লিখবো 4, এটা দেব কয় নং 2 নং। দেখো 1 নং এ দেখো 1 নং কত আছে x এর সাথে, না সরি y এর সাথে কত আছে 2, 1 নং এ y এর সাথে কত আছে 2, উপরে আছে 2, তাই 2 গুণ করব 1 নং কে, ঠিক আছে। দেখো 1 নং এ দেখো কত আছে y এর সাথে 2, তাই 2 নং কে 2 দ্বারা গুণ। 1 নং এ দেখো 1 নং এ y এর সাথে কত আছে 2, তাই 2 নং কে 2 দ্বারা গুণ। এবার 2 নং সমীকরণে y এর উপর কত আছে 4, তাই 1 নং কে 4 দ্বারা গুণ। ভালো করে দেখো 1 নং সমীকরণে y এর সাথে কত আছে y এর উপরে 2, তাই 2 দ্বারা গুণ করলাম 2 নং কে। এবার 2 নং এ y এর সাথে কত আছে উপরে কত আছে 4, তাই 1 নং কে 4 দ্বারা গুণ করলাম। 4 দ্বারা 3 4 12x মাইনাস 4 দুগুণী 8y সমান সমান 4 5 20, 4 5 হলো 20। দেখো 2 এর সাথে x গুণ কত হয় 2x প্লাস 2 এর সাথে 4 গুণ 4 গুণ 8y সমান সমান 4 দুগুণ 8। এবার দেখো যেহেতু চিহ্ন প্লাস মাইনাস প্লাস রয়েছে, প্লাস মাইনাস রয়েছে, তাই মাইনাস প্লাস কেটে দিলাম। 12টা x 2টা x, এটাও প্লাস এটাও প্লাস, তাই 12 আর 2 যোগ করব কত হয় 14x লিখলাম। এবার দেখো কত আছে 20 আর 8 হবে কত 20 অর্থাৎ 20 এবং কত হচ্ছে 8, 20 এবং 8 যোগ কত হয় 28 লিখলাম। বা x এর সাথে 28, দেখো কি আছে x এর সাথে 28 নয় 14 কোন অবস্থায় আছে, তাই এটা কি হবে এই বাম পাশ থেকে ডান পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। 14 ছিল গুণ কি হলো ভাগ, 14 কে 14, 14 গুণ কত হয় 28। সুতরাং x সমান কত হলো 2, x সমান কত হলো 2। তাহলে আমরা কি লিখবো 1 নং সমীকরণে, দেখো কি লিখবো 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে কি লিখবো, দেখো 1 নং সমীকরণ কোথায় আছে, এটা লিখবো আছে 1 নং সমীকরণ 3, লিখবো 3, x এর মান তো আছে 2, লিখলাম 2, চিহ্ন কি আছে মাইনাস, দিয়েছি মাইনাস চিহ্ন। 2/y লিখবো 2/y সমান সমান 5, লিখবো 5, ঠিক আছে। দেখো বা 3 দুগুণী 6 লিখবো 6, মাইনাস 2/y 2/y সমান সমান 5, লিখবো 5। দেখো বা মাইনাস 2/y সমান সমান কি লিখবো 5, তো প্লাস আছে সমান চিহ্ন প্লাস আছে, প্লাস টিপে শেষ লিখবে মাইনাস কত আছে 6।
দেখো বা -2/y সমান সমান দেখো এখানে আছে 5 এখানে আছে 6 5 আগের চিহ্ন প্লাস 6 আগের চিহ্ন কি আছে মাইনাস বসার জন্য মাইনাস মাইনাস বসবে 6 থেকে 5 বাদ দাও 1 থাকবে এই মাইনাস মাইনাস কেটে দাও সুতরাং y সমান সমান কত হবে 2/2 কি লিখবো সুতরাং নির্ণয়ের সমাধান x সমান সমান কত আছে 2 লিখবো 2 কমা y সমান সমান কত আছে 2 লিখবো 2 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এবার দেখো আমরা চলে যাব 4 এর দাগে 6 নম্বর অঙ্ক করব আমরা 4 এর দাগে 6 নম্বর করে আমরা করব ওকে দেখো আশা করি সবাই বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে পরবর্তী অঙ্কগুলি তোমরা পেয়ে যাবে যখনই আমি আপলোড করব তখনই 6 নাম্বার x/2 প্লাস y/3 সমান 1 দেখো যদি আমরা এইভাবে করতে পারি আমরা সাজিয়ে নেই একটু হ্যাঁ প্লাস করে ছোট করে সাধারণ ভাগে নিয়ে নিই ঘনসংখ্যা তুলে দিই তাহলে কি হবে দেখো 3 আর 2 লসাগু হয় 3 দুগুণী 6 2 দ্বারা 6 ভাগ করলে হয় 3 3 এর সাথে x গুণ করো 3x প্লাস 3 দ্বারা 6 ভাগ করলে 2 2 এর সাথে y গুণ করো 2y সমান 1 কি লিখবো বা 3x প্লাস 2y সমান 6 অক্ষে 6 দিলাম কত 1 নং এবার দেখো লিখব এবং লিখলাম এবং কি আছে পরের পার্টটা s/3 লিখলাম s/3 প্লাস y/2 লিখলাম y/2 সমান 1 বা 3 আর 2 লসাগু অর্থাৎ 3 দুগুণী 6 3 দ্বারা 6 ভাগ করো অর্থাৎ 3 দুগুণী 6 কত হয় 2 3 দুগুণী 6 কত হয় 2 2 এর সাথে 2x প্লাস 2 দ্বারা 6 ভাগ করো অর্থাৎ 3 3 এর সাথে y গুণ করো কত হয় 3y সমান হচ্ছে 1 দেখো বা 2x প্লাস 3y সমান 6 অক্ষে 6 কয় হবে এটা 2 নং হবে কয় নং 2 নং দেখো y সাথে কত আছে 3 y সাথে কত আছে 3 তাই 1 নং কে 3 দ্বারা গুণ y সাথে কত আছে 2 তাই 2 নং কে দেখো কত 2 দ্বারা গুণ 2 নং সমীকরণে y সাথে 3 ছিল 1 নং কে 3 দ্বারা গুণ 1 নং সমীকরণে y সাথে কত আছে 2 তাই এখানে 2 দ্বারা গুণ ঠিক আছে এবার দেখো আমরা কি করব 3 দ্বারা গুণ করব অর্থাৎ 3 × 3 = 9x প্লাস 3 গুণ কত হয় 6y সমান 3 × 4 হয় 18 লিখব 18 2 দ্বারা 2 দুগুণী 4x প্লাস 3 দুগুণী 6y 6 দুগুণী 12 লিখলাম দেখো চিহ্ন যেহেতু একই আছে এই y এর চিহ্ন প্লাস এই y এর চিহ্ন প্লাস তাই চিহ্ন পরিবর্তন হবে প্লাসটা কি হবে মাইনাস প্লাসটা কি হবে মাইনাস প্লাসটা মাইনাস প্লাস 6 মাইনাস কেটে দিলাম 9 থেকে 4 বাদ কত হয় 5x সমান 18 থেকে 12 বাদ কত হয় 6 এবার আমরা এই পাশে লিখব বা x সমান দেখো x এর সাথে 5 গুণ অবস্থায় আছে এই পাশে লিখবে ভাগ তাই লিখব আমরা 6 তো 5 ছিল গুণ কি হবে এখানে কি ভাগ হবে তাই লিখব কত 5 যদি ভাগ করে দিই কত হয় দেখো 5 অক্ষে 5 6 দিয়ে 5 বাদ 1 উপরে 1 নিচে 5 তাহলে আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো এবার আমরা কি করব x এর মান পেয়ে গেলাম এবার আমরা y এর মান বার করব তাহলে y এর মান বের করতে হলে কি করতে হবে 1 নং সমীকরণে লিখব আমরা 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই এবার 1 নং সমীকরণ কোথায় আছে এইটুকু দেখো আছে 1 নং সমীকরণ ঠিক আছে তো 3 কত 3 আছে লিখব 3 এর সাথে x আছে দেখো x এর মান কিন্তু বের হয়েছে কত 6/5 তো 6/5 কিন্তু x এর মান মানে এটা যদি সমস্ত করে দেই কেটে আসবে
লিখবো 6/5, চিহ্ন কি আছে প্লাস, দিব প্লাস, কত আছে দেখো 2y আছে, আমরা 2y লিখবো, সমান সমান কত আছে 6, লিখবো 6। এবার দেখো বা 2y লিখলাম, 2y সমান সমান দেখো 6 লিখবো, এই যে প্লাসটা মাইনাস হবে, 3 6 18, নিচে 5, বা y সমান সমান কি হবে 5, 5 6 30 মাইনাস 5 দ্বারা 5 ভাগ 1, 18 কি হবে 18, ঠিক আছে 2 আছে 2 লিখলাম, 2y ছিল, বা y সমান সমান এই 2টা ছিল কি গুণ, এবার কি হবে ভাগ, তাই 5 এর সাথে 2 গুণ হবে, তাই তো 30 থেকে 18 বাদ দেওয়া হয় 12, 2 3 6 2 12, বা কি লিখবো আমরা y সমান সমান হয় উপরে 6 নিচে 5, উপরে 6 নিচে 5 ভাগ করে দাও, 5 কে 5, 6 কে 5 1, উপরে 1 নিচে 5, তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয়ের সমাধান কি লিখবো, x সমান সমান কত আছে 1 সমস্ত 1/5, y সমান সমান কি হবে 1 সমস্ত 1/5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইগুলো আমাদের